বন্ধুরা, ময়দা, আটা, সুজি, চালের গুঁড়ি ছাড়াই দুর্দান্ত স্বাদের নরম স্পঞ্জি কেক তৈরি করে দেখাবো। আর দেখুন, কেকটা যেমন সুন্দর তেমনই নরম, স্পঞ্জি ও টেস্টি তৈরি হয়েছে। ডিম, মাইক্রোওভেন ছাড়া গ্যাসের চুলায় এত স্পঞ্জি কেক তৈরি করা যায়, ভিডিওটা না দেখলে বিশ্বাসই হবে না। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। কেক তৈরির জন্য প্রথমেই আমি একটা বোল নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি টক দই। আমি এখানে ফ্রেশ টক দই ইউজ করেছি। এরপর প্রথমে আমি টক দই একটু ভালো করে এভাবে একটু ফেটিয়ে নেব। দেখুন, আমি এভাবে একটু ভালো করে ফেটিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব ওই কাপেরই 4/1 ভাগ সাদা তেল। আপনারা কিন্তু এখানে বাটার দিয়েও করতে পারেন, তাতে কিন্তু কেক আরও বেশি টেস্টি তৈরি হবে। আর দিয়ে দিচ্ছি ওই কাপের হাফ কাপ চিনি। আমি এখানে গোটা চিনি ইউজ করলাম। আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন। অবশ্যই কিন্তু এই কেকটাতে নুন দেবেন, নুন দিলে কিন্তু কেকটা ভীষণই টেস্টি তৈরি হবে, চিনির ব্যালেন্সটা ঠিক হবে আর কেকটা কিন্তু টেস্টি তৈরি হবে। এরপর সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ রেডি করে নেব। আর আমি যেহেতু এখানে গোটা চিনির ব্যবহার করেছি, সেই জন্য কিন্তু আমার এটা মিশ্রণটা তৈরি করতে একটু বেশি সময় লেগেছে। আপনারা যদি গুঁড়ো চিনি দিয়ে করেন তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আমি ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর সব কিছু যখন মিশে যাবে, সুন্দর একটা ক্রিমের মতো এখান থেকে তৈরি হয়ে যাবে। আমি একটু সময় নিয়ে মিশ্রণটাকে রেডি করে নিচ্ছি। আর আগেই বলেছি, যেহেতু গোটা চিনি দিয়ে আমি করছি, সময়টা কিন্তু একটু বেশি লাগছে। আপনারা গুঁড়ো চিনি দিয়ে করবেন তাহলে কিন্তু অনেক সময়টা কম লাগবে। দেখুন, খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর যখন এটা ভালো করে রেডি হয়ে যাবে, সুন্দর একটা ক্রিমের মতো এখান থেকে তৈরি হয়ে যাবে। দেখুন, আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু এখানে সুন্দর একটা ক্রিমের মতো দেখুন তৈরি হয়ে গেছে। আর দেখুন, দেখে বুঝতেই পারা যাচ্ছে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 4 চামচ মতো কোরানো নারকেল। আপনারা কিন্তু ড্রাই নারকেল দিয়েও করতে পারেন। আমি এখানে ফ্রেশ নারকেল কোড়া ব্যবহার করলাম। আর 2টো ছোটো এলাচ আমি ভালো করে একটু থেতো করে নিয়েছি। দেখুন, আমি সেটাও দিলাম। এতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা চাইলে কিন্তু এখানে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। এরপর দেখুন, খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর বন্ধুরা, আমি আজকে যেভাবে কেকটা তৈরি করছি, এভাবে অন্তত আপনারা একবারও তৈরি করে দেখবেন। অসাধারণ লাগবে টেস্ট, আর কেকটা কিন্তু ভীষণই সুন্দর তৈরি হবে। দেখুন, আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই মিশ্রণটা দেখুন একদম রেডি হয়ে গেছে। এরপর দেখুন, আমি একটা কাপে 1 কাপ চাল নিয়েছি। আমি এটা আতপ চাল নিয়েছি। আপনারা কিন্তু রোজকার যে ভাতের চালটা হয় সেটা দিয়েও কিন্তু করতে পারেন। আজকে আমি আটা, ময়দা, সুজি এই সমস্ত ইউজ করছি না। আজকে আমি চাল দিয়েই তৈরি করব। এই চালটা আমি খুব ভালো করে দেখুন ধুয়ে আমি 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন কিন্তু চালগুলো একদম সুন্দরভাবে নরম হয়ে গেছে। আর এই চালের আমি এখন পেস্ট তৈরি করে নেব। আর এই পেস্ট একটু শুকনো শুকনো করে তৈরি করতে হবে, একটু গাঢ় করে তৈরি করতে হবে, যেন পাতলা না হয়ে যায়। আমি অল্প জল দিয়ে চালের দেখুন একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর পেস্টটা খুবই ফাইন করে তৈরি করতে হবে, যাতে চালের কোনো রকম দানা দানা অংশ না থাকে। আমি খুব মিহি করে দেখুন চালটা পেস্ট করে নিয়েছি। আর দেখুন কতটা শুকনো শুকনো করে আমি এটা পেস্ট বানিয়েছি। এরপরে যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম, সেখানে এই যে চালের যে মিশ্রণটা তৈরি করেছি, দেখুন সেই চালের পেস্ট আমি এখন কিছুটা পরিমাণে এখানে নিয়ে নিচ্ছি। কিছুটা পরিমাণে নিয়ে নেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। পরে আমি এখান থেকে আবারও সম্পূর্ণটা ইউজ করব, কিন্তু আমি একবারে সবটা দিচ্ছি না। আমি বারে বারে অল্প অল্প করে এখানে দিয়ে মেশাতে থাকবো। এইভাবেই আমি মিশ্রণটা রেডি করে নেব। দেখুন, বারে বারে আমি অল্প অল্প করে এখান থেকে দিয়ে দিচ্ছি আর মিশিয়ে নেবো। তো কিন্তু দলা ভাবটা হওয়ার চান্স থাকবে না। একসাথে সবটা মেশালে অসুবিধে হয়, একটু দলা দলা ভাব হয়ে যায়। সেই জন্য দেখুন আমি বারে বারে দিয়ে দিয়ে মিশিয়ে মিশিয়ে মিশ্রণটাকে রেডি করে নেব। আর এখানে আমি খুব গাঢ়ও নয় আবার খুব পাতলাও না, এরকম একটা মিডিয়াম ধরনের মিশ্রণ আমি রেডি করব।
আর দেখুন মিশ্রণটা আমি রেডি করে নিয়েছি, সম্পূর্ণ চালের পেস্ট আমি এখানে দিয়ে দিয়েছি। আর এরপরে যাতে কেকটা খুবই টেস্টি তৈরি হয় তার জন্য আমি এখানে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে আর একটু বেশি করেও দিতে পারেন, কিন্তু অসুবিধা নেই। গুঁড়ো দুধ দেওয়ার ফলে কেকটা কিন্তু অনেকটাই বেশি টেস্টি তৈরি হবে। দেখুন গুঁড়ো দুধটা দেওয়ার পর আমি ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি, যাতে কোথাও দলাভাব না হয়ে থাকে। দেখুন এভাবে সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা দেখুন একদম স্মুথ একটা মিশ্রণ এখানে রেডি করেছি। এরপর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা। আপনারা বেকিং পাউডার বেকিং সোডার পরিবর্তে এখানে কিন্তু 1 প্যাকেট ইনোও দিতে পারেন, তাতেও কিন্তু সুন্দর একটা কেক তৈরি করতে পারবেন। এরপর আমি খুব ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। আর এরপরে কিন্তু আলতো হাতে মেশাতে হবে, যাতে বেকিং পাউডার বেকিং সোডার অ্যাক্টিভ ভাব যাতে নষ্ট না হয়ে যায়। দেখুন এভাবে দেখুন আমি খুব ভালো করে আর একটু আস্তে আস্তে এবার আলতো হাতেভাবে মিশিয়ে নিচ্ছি, নাহলে এর ভেতরে এয়ারগুলো নষ্ট হয়ে গেলে পরে কিন্তু কেকটা কিন্তু স্পঞ্জি ফ্লাফি তৈরি হবে না। দেখুন আলতো হাতে আমি এভাবে আর একদিকেই কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। দেখুন ব্যাটারটা এখন একদম রেডি হয়ে গেছে। এরপর আমি নর্মাল একটা স্টিলের বাটি এখানে নিয়েছি, কেকের মোল্ডের কোনো প্রয়োজন নেই কেক তৈরি করার জন্য। আর দেখুন সাদা খাতার পাতা আমি এভাবে গোল করে কেটে দিয়ে দিয়েছি। আর দেখুন সাদা তেল এভাবে ভালো করে আমি মাখিয়ে দিচ্ছি। কেক তৈরির জন্য কিন্তু বাটার পেপার কেনার কোনো রকমের প্রয়োজন পড়বে না, নর্মাল সাদা খাতার পাতাতে এভাবে তেল মাখিয়েই কিন্তু আপনারা সুন্দর একদম দোকানের মতন কেক তৈরি করতে পারবেন। এরপর দেখুন আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম কেকের, সেই মিশ্রণটা দেখুন আমি বাটির ভেতরে দিয়ে দিলাম। সম্পূর্ণ মিশ্রণটাই দেখুন দিয়ে দিলাম। আর যেই পাত্রে আপনারা ঢালবেন মিশ্রণটা সেখানে যেন খানিকটা জায়গা ফাঁকা থাকে, কারণ কেকটা যখন রেডি হবে এটা কিন্তু পুরো বাটি ভর্তি হয়ে যাবে। আর একটু আমি ট্যাপ করে দিলাম। আর এরপর দেখুন একটু বড় সাইজের একটা আমি জায়গা এভাবে গ্যাসে বসিয়ে দিয়েছি, আর ওপর থেকে একটা ভালো করে আমি চাপা দিয়ে দিয়েছিলাম। 5 মিনিট আমি এটা হাই ফ্লেমে এটা গরম করে নিয়েছি। দেখুন এখন চাপাটা আমি খুলে নিচ্ছি। আর এরপরে এই জায়গার ভেতরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। ঘরে যদি স্ট্যান্ড না থাকে আপনারা যে কোনো একটা ছোট ধরনের বাটি উল্টো করে কিন্তু এই গামলির ভেতরে বসিয়ে দিতে পারেন। আমি এখানে দেখুন স্ট্যান্ডটা বসিয়ে দিলাম। আর এরপরে যে কেকের বাটিটা আমি রেডি করে রেখেছি মিশ্রণের বাটিটা বসিয়ে দিলাম। আর ওপর থেকে আমি চাপা দিয়ে দেব, আর গ্যাসের ফ্লেম একদম লোতে করে দেব। দিয়ে আমি এটা প্রথম অবস্থায় 10 মিনিট বেক করে নেব। দেখুন 10 মিনিট হয়ে গেছে, আমি চাপাটা খুলে নিয়েছি। আর দেখুন এখনই কেকটা কতটা সুন্দরভাবে ফুলে গেছে। আর এরপর আমি কিছুটা কুচনো নারকেল এখানে দিয়ে দিলাম। আর এরপর আমি কিছু কাজু কিশমিশ এই সমস্তগুলো দিয়ে একটু সাজিয়ে নেব। হাতের কাছে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস থাকলেই আপনারা দিয়ে কিন্তু করে নিতে পারেন, বা হাতের কাছে না থাকলে না দিয়েও করতে পারেন। এমনিতেই কেকটা কিন্তু যথেষ্ট সুন্দরভাবে তৈরি হবে। দেখুন আমি এখানে একটু ড্রাই ফ্রুটসগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছি, এতে যেমন দেখতে সুন্দর লাগবে খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এরপর তখন আমি কিছুটা চেরি দিয়েও সাজিয়ে নিলাম। আর বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অনেক কেকের রেসিপি রয়েছে, যে সকল বন্ধুদের এখনও সেগুলো দেখা হয়নি প্লিজ আমার ছোট্ট চ্যানেল ঘুরে দেখার আমন্ত্রণ রইল। আশা করছি রেসিপিগুলো কিন্তু ভীষণ ভালো লাগবে। এরপর দেখুন ওপর থেকে আমি আবার চাপা দিয়ে দিলাম। আর এরপর আমি আরও 35 মিনিট বেক করে নেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু লোয়েতেই থাকবে। আর বন্ধুরা চাপাটা আপনারা এমনভাবে দেবেন যাতে ভেতরের তাপটা কোনো মতে না বাইরে বেরোতে পারে। দেখুন 35 মিনিট হয়ে গেছে, আমি চাপাটা খুলে নিলাম। আর দেখুন কত সুন্দর কালার তৈরি হয়েছে। দেখুন বন্ধুরা গ্যাসের ওভেনে ডিম ছাড়া কত সুন্দর কিন্তু কালার তৈরি হয়েছে। মাইক্রো ওভেনের কিন্তু কোনো রকমেরই প্রয়োজন পড়বে না। চাপাটা কিন্তু আপনারা খুব ভালোভাবে অ্যালুমিনিয়ামের বা স্টিলের জিনিস দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করবেন। কাচের ঢাকনা দিয়ে কিন্তু কখনোই চাপা দেবেন না, তাহলে কিন্তু কালার আসবে না। দেখুন কত সুন্দর কালার তৈরি হয়েছে। আর আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখে নিলাম, কাঠির গায়ে কিন্তু কোনো রকম ব্যাটার আটকাচ্ছে না, তার মানে কেকটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এরপর দেখুন আমি এটা সাঁড়াশি দিয়ে ধরে বার করে নিলাম। আর গ্যাসের মধ্যে কিন্তু কখনোই আর ওটা বসিয়ে রাখবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। আমি দেখুন হবার সাথে সাথেই কিন্তু নামিয়ে রেখেছিলাম। এরপর দেখুন ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা করেই কিন্তু কেকটা বাটি থেকে বার করতে হবে। এরপর দেখুন আমি সাইড থেকে একটু কেটে কেটে দিলাম। আর দেখুন কত ইজিলি সুন্দরভাবে দেখুন বেরিয়ে গেল। আর যে আমি কাগজটা দিয়েছিলাম সেটাও কিন্তু দেখুন খুব সহজভাবে এখান থেকে খুলে নেওয়া গেল। আর কত সুন্দর দুর্দান্ত দেখুন কালারও তৈরি হয়েছে।
আর দেখুন বন্ধুরা, আটা ময়দা সুজি ছাড়াই কত সুন্দর কিন্তু চাল দিয়ে দেখুন রাইস কেক তৈরি হলো। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করছি রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগবে। আর দেখুন বন্ধুরা, কতটা যে নরম স্পঞ্জি তৈরি হয়েছে আপনারা তো দেখতেই পেলেন। আর এরপর দেখুন আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। দেখুন কাটাটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে কেকটা কতটা নরম স্পঞ্জি ফ্লাপি তৈরি হয়েছে। আর যেমন দেখতে সুন্দর তেমনি কিন্তু খেতেও ভীষণ অসাধারণ তৈরি হয়েছে। আপনারা এভাবে তৈরি করে কিন্তু বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন বা সকাল বিকাল চায়ের সাথেও কিন্তু অসাধারণ লাগবে। আর সামনে কিন্তু বড়দিন রয়েছে, আপনারা কিন্তু তার জন্য কিন্তু এভাবে কেক তৈরি করতে পারেন। দেখুন কেকটা যে কতটা সুন্দর তৈরি হয়েছে আপনারা তো দেখে বুঝতেই পারছেন। আর এত সুন্দর যেমন দেখতে হয়েছে, এটা কিন্তু খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়েছে। অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। দেখুন কতটা যে নরম স্পঞ্জ, আর দেখুন কালারটা যে কত অসাধারণ তৈরি হয়েছে গ্যাসের ওভেনে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপর দেখুন আমি টুকরোটা একটু ভেঙে দেখাই। দেখুন ভেতর থেকেও কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে।